মাত্র 300 টাকায় শেয়ার গাড়িতে ঘুরবো পুরো বার্সেনা শহর। চলে এসেছি নন্দগাঁও নন্দবাবার মহলে। বার্সেনায় লাদলিজি শহরের লস্যি খেলে মুখে লেগে থাকবে, এত টেস্টি। অনেক কষ্টে রাধারানীর কি পায় লাদলিজির দর্শন পেলাম। এই সেই গোবর্ধন পর্বত স্বয়ং শ্রীকৃষ্ণ কেনা আঙুলে তুলে ধরেছিল। ফাইনালি পৌঁছালাম রাধারানীর মন্দিরে। শ্যামকুণ্ডে ডুব দিয়ে তারপর নামলাম রাধাকুণ্ডে। চার ধামে আসলে বৈষ্ণোদেবী, শিব, রাধাকৃষ্ণ ও শনি মহারাজের দর্শন করতে পারবে। পুরো বার্সেনা শহরটাকে তোমরা দেখতে পাবে রাধারানীর মন্দির থেকে। কত সুন্দর লাগছে একবার শুধু দেখো। ব্রজমণ্ডলে আসলে কিন্তু এই তিলক কাটতে হবে। এবার প্রবেশ করছি কৃতি মন্দিরে। এই মন্দিরে কিন্তু অসাধারণ সুন্দর। কুসুম সরোবর, এখানে রাধারানী সিঙ্গার পড়তো। বৃন্দাবনের এই ইলেকট্রিক বাসে করে কিন্তু তোমরা সব জায়গায় ঘুরতে পারবে অনেক অল্প টাকায়। আমি 300 টাকা খরচ করে এই সব জায়গাগুলো কিভাবে ঘুরলাম জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। এই মোড় থেকে আমরা এখন বার্সেনার বাস ধরবো, দাঁড়িয়ে আছি। এখানে টোটো আছে, অটো আছে। এই অটোগুলো চাইছে 1200 টাকা করে আপ ডাউন বার্সেনা। ঠিক আছে, আমরা কিন্তু পাবলিক বাসে যাব, যে এখানে গভর্নমেন্টের বাস রয়েছে সেই বাসে যাব। 65 টাকা করে ভাড়া পড়বে। আর এখানে এরা চাইছে 1200 টাকা করে। তো তোমরা যেরকম কমফর্ট ফিল করো সেভাবে যাবে। তো আজকে নতুন দিনে স্বাগত। আজকে আমাদের সিরিজ হচ্ছে বার্সেনা রাধামার মন্দির। এখানে আরো মন্দির আছে, সেগুলো ঘুরবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। আমরা যা হেঁটে আসলাম, সকাল সকাল বেরিয়ে পড়ছি, তাহলে দর্শন করে আবার এখানে ফিরে আসতে পারবো তাড়াতাড়ি। আর যেহেতু টাইমিং এর ব্যাপার রয়েছে, হয়তো 2টোর সময় বন্ধ হয়ে যায়। এখানে প্রচুর শেয়ার গাড়ি রয়েছে এবং এমনি প্রাইভেট গাড়িও রয়েছে, তোমরা যেভাবে চাইবে বুক করতে পারবে। পৌঁছলো কিনা কিনা। দরদাম করে আমরা কিন্তু এই গাড়িটা বুক করে নিয়েছি। আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, উনি আমাদের পুরো বার্সেনা ঘুরিয়ে দেখাবে। কীর্তি মন্দির, রাধারানীর মন্দির, গোবর্ধন পর্বত, রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু, নন্দগাঁও, এই সব কিছু উনি আমাদের ঘুরিয়ে দেখাবে পার হেড 300 টাকা করে। যদিও উনি আমাদের প্রথমে বলেছিল 500 টাকা করে পার হেড, তো আমরা কিন্তু দরদাম করে নিয়েছিলাম। তবে আঙ্কেলটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, যেরকম বলেছে সেইভাবে ঘুরিয়েছে এবং আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে স্নান করেছি, সেগুলোও কিন্তু উনি অপেক্ষা করেছিল। ভিডিওর লাস্টে আমি ওনার নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি কখনো আসো তো ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। তোমরা যদি বড় গ্রুপে থাকো, ওনার কিন্তু ট্রাভেলারও আছে। সময়ের জন্য আমরা চারধামে ঢুকতে পারিনি। চারধামে রয়েছে, প্রথমে ঢুকতে তোমরা দেখতে পাবে 141 ফুটের বৈষ্ণোদেবীর মূর্তি, ধ্যানে মর্ত শিবলিঙ্গ 165 ফুটের, রাধারানীর মূর্তি রয়েছে, শনি মহারাজের মূর্তি রয়েছে। এখানে খুবই সুন্দর জায়গা, সাজানো গুছানো রয়েছে, তোমরা কিন্তু চাইলে ঘুরে নিতে পারো। আমাদের আসার কথা ছিল বাসে করে। বাসে আসলে যে সমস্যাটা হতো, বার্সানা মোড়ে আমাদের নামিয়ে দিত। বাকি এইসব জায়গাগুলো ঘুরতে গেলে কিন্তু তখন আমাদের আবার গাড়ি ভাড়া করতে হতো, এতে খরচ বেশিই পড়তো। চলে এসেছি কীর্তি মন্দিরের কাছে। আমরা এখন এই গাড়ি থেকে নামলাম, এখন যাব কীর্তি মন্দির দর্শন করতে। এই আমার পিছনে রয়েছে কীর্তি মন্দির। গাড়ি দাঁড় করালে এই গাড়িটা কিন্তু আমাদের টোটাল বার্সেনাটা করাবে। আর পরিমা কেমন লাগছে? ওরা ভালো লাগছে। ও কিন্তু ঝাড়খণ্ডের লোক, ভালো বাংলা বলতে পারে। হ্যাঁ, কীর্তি মন্দির এটা প্রেম মন্দিরের আদলে তৈরি। কালারটা অন্য, প্রেম মন্দির যেমন সাদা রং হয়, আর এর কিন্তু সেই ডিজাইনের তৈরি। এন্ট্রি পথটা কোন দিকে? খুব সুন্দর এই মন্দিরটা। অনেকে কিন্তু কভার করে না, যেহেতু সময় থাকে না। বাসে করে আসলে পরে কিন্তু এই জায়গাগুলো দেখা যাবে না। চলো তোমাদের মন্দিরটা দেখাই এবার। আমরা এখন প্রবেশ করছি কীর্তি মন্দিরে। তো আলাদা আলাদা, যেদিকে লেডিস সেদিকে জেন্টস। চেক আপ হবে, চেক হয়ে তারপরে এন্ট্রি। তো আমরা কিন্তু চেকিং করে ভিতরে ঢুকে গেলাম। কত সুন্দর লাগছে দেখুন। বার্সানার এই কীর্তি মন্দির পৃথিবীর একমাত্র মন্দির যেখানে রাধারানীর মা কীর্তি রানীকে সমর্পিত করা হয়েছে। বার্সানা আসলে এখানে একবার ভিজিট করবে। আলাদা আলাদা। তো এখন হয়তো মন্দিরের দরজা বন্ধ রয়েছে, একবার দেখিনি। হ্যাঁ, মন্দিরের দরজা এখন বন্ধ আছে। ও শান্তির জায়গাটা, মনে আলাদাই ফিলিংস হচ্ছে, মানে কি বলবো। তো তোমরা কারা কারা এসছো এই কীর্তি মন্দিরে অবশ্যই কমেন্ট করো। এই যে জায়গাটা রয়েছে না, অনেকটা স্পেস রয়েছে। এই জায়গাটা প্রচুর মানুষ কিন্তু ভিড় করে, যেহেতু আমরা অনেক সকাল সকাল চলে এসেছি, এই জন্য এখন অতটা ভিড় নেই। তো তোমরা আসলে পরে এটাই চেষ্টা করবে যে সকাল সকাল এই জায়গাগুলোতে ভিজিট করার জন্য।
মন্দিরের সাইডে দরজা খোলা রয়েছে প্রবেশের জন্য। মন্দিরের ভিতরটা খুবই সুন্দরভাবে সাজানো, তবে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আমি আর ঢুকতে পারলাম না। বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে তোমাদের দেখালাম। কীর্তি মন্দির থেকে আমরা সোজা চলে এসেছি রাধারানীর মন্দিরে। রাধারানীর কাছে যাওয়ার আগে তিলক কেটে নিচ্ছি। এখান থেকে যাত্রা শুরু হবে। এই যাত্রা পথে আমাদের প্রায় 300 সিঁড়ি অতিক্রম করতে হবে। এই হলো এন্ট্রি গেট লাদলিকা বারসানা। আমি পুরোটাই পায়ে হেঁটে যাত্রা করব আর সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা চাইলে বাইক বা রোপেতে আসতে পারো। তো আমরা এখানে গাড়ি পার্কিং করে গেট থেকে যাত্রা শুরু করলাম রাধারানীর মন্দিরে। এখানে কিন্তু লাদলিজি বলে রাধারানীকে। তো 15-20 মিনিট লাগবে যেতে, আর এখানে রোপে যাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা রোপে করে যাব না, আমরা যাব হেঁটে হেঁটে। এছাড়া এখানে বাইকের করেও নিয়ে যায়, পৌঁছে দেয়, 100 টাকা করে নেয়। রোপে তো 100 টাকা ভাড়া। তো যার যেটাতে সুবিধা, আমরা যাব নিজেরাই পায়ে হেঁটে যাব লাদলিজির কাছে। বলো রাধে রাধে। সত্যি এই রাধে রাধে কতটা শক্তি আছে সেটা তোমরা বৃন্দাবনে না আসলে বুঝতে পারবে না। তো এই তিলক পরে কেমন লাগছে আমার বলবে। এই বার্সেনা আসার জন্য কতই না রাধারানীকে বলেছি, তুমি কৃপা না করলে যেতে পারবো না। তো সত্যি কৃপা হয়েছে বলে আসতে পেরেছি। তোমরা দেখলে কতটা কষ্ট করে এসেছি, মানে জেনারেলে এসেছি এবং ভাবছিলাম না হয়তো সিট পাবো, কিন্তু রাধারানীর কৃপায় সিটও পেয়ে গেছি। তারপর আমি একা এসেছিলাম, অনেক বলছিল যে একা রুম দিতে সমস্যা হয়, পারতে পারতাম, তবে পার্টনারও পেয়ে গেলাম। তো সবই কিন্তু রাধারানীর কৃপাতেই হয়েছে। এই যে আমার পার্টনার, স্টেশনে আলাপ হলো জাস্ট এর সাথে, ও একা এসছে, তো দুজনে একসাথে হয়ে আমরা রুম নিলাম। তারপরে কালকে ঘুরলাম, তোমরা দেখেছো কালকে সিরিজগুলো, যে বাঁকে বিহারী মন্দির, রাধারমন মন্দির, রাধা বল্লভ মন্দির কালকে ঘুরেছি। তো আজকে আমরা কিন্তু একদম সকাল সকাল চলে এসেছি এই রাধারানী লাদলি সরকারের দরবারে, মানে বারসানাতে। এই বারসানা সকালবেলা আমরা এসে দাঁড়িয়েছি বাসের জন্য, ভেবেছিলাম বাসে যাব, কিন্তু রাধারানী এত কৃপা, বাসের জন্য ওয়েট করতে হয়নি। একটা গাড়ি চলে এসছে, তোমরা দেখতে পাবে, সুমো। 300 টাকা করে বললো পার হেড, পুরোটা ঘুরাবে, রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু, বারসানা, গোবর্ধন পর্বত, মানে মানসী সারবার, সবটাই কিন্তু আমরা ঘুরবো। আর আসার সময় এখান থেকে কিন্তু লস্যি খাবো। এই বারসানার লস্যি কিন্তু খুব বিখ্যাত, সেই লস্যি আমরা খাবো আসার সময়। চলো তাড়াতাড়ি। প্রচুর দেখো লস্যির দোকান রয়েছে, অনেক টাইম খাएंगे। তো প্রচুর দোকান রয়েছে এখানে, ডালার রয়েছে। তো এসব দেখতে দেখতে, আর এখানে যে একটা খুশবু, মানে গন্ধ এত সুন্দর, কি বলবো আর, মানে মন পবিত্র, একদম পজিটিভ এনার্জি ভাইব এখানে রয়েছে, পজিটিভ ভাইব রয়েছে। তো সেই আনন্দেই কিন্তু চলছি রাধারানীর কাছে। অনেক দিনের স্বপ্ন ছিল আসবো, কিন্তু আশাই হচ্ছিল না, রাধারানীর কৃপা না হলে। এদিক থেকে ও এই যে সোজা এসে ডান দিকে টান নিতে হবে, লেখা রয়েছে শ্রী রাধারানী মন্দির। এই যে এই শুরু হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হবে। বলো রাধে রাধে। তো এই চরণ তুলি মাথায় নিয়ে চললাম উপরের দিকে। উপরে আরো খাড়া, এটা সেটা আমি পুরোটাই কভার করার চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য, হেঁটে আসলে কতটা সময় লাগে। আর রোপেতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, একটা রোপেতে 4 জন বসতে পারে, এবার লোক বেশি হয়ে গেলে দাঁড়াতে লাগে, ওয়েট করতে লাগে। এটা দিয়ে এবার আস্তে আস্তে কষ্ট হচ্ছে, এবার কিন্তু আস্তে আস্তে একটু একটু করে কষ্ট হচ্ছে। তো এটাই, রাধারানীর কৃপা থাকলে এই কষ্ট কোনো ব্যাপারই না। রাধে 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 রাধে। প্রচুর এরকম লোক থাকবে, তোমরা চাইলে ড্রয়িং করছে, কত প্রতিভা। রাধে রাধে। ডালার দোকান রয়েছে, তোমরা চাইলে উপরে এসেও কিনতে পারো। ওই জানে কায়। দেখো আমরা কিন্তু চলে এসছি ফাইনালি
ও রাধে রাধে। হে রাধারানী কৃপা করেছে বলে তোমার দর্শন পাবো। ও রাধে রাধে। অনেকে এরকম হয়েছে, গল্প শুনেছি, মথুরা স্টেশনে এসে কোনো কারণে সেখান থেকে ফিরে গেছে। যেহেতু কার্তিক মাস চলছে, নিয়ম সেবার মাস, এই সময় কিন্তু যে অনেকেই আসে এই বৃন্দাবনে, এই সময়টা ওদের সিজন টাইম, রেটও একটু বেশি থাকে, হোটেল পাওয়া মুশকিল হয়, রেট বেড়ে যায়। তারপরেও কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি। রাধে রাধে। এর ভিতরে একটা ফাঁকা জায়গা রয়েছে। এবার তোমাদের যেটা দেখাবো, এইখান থেকে, এই উপর থেকে ওঠার পর যে পুরো বার্সানা শহরটাকে কেমন লাগে সেটাই তোমাদের দেখাবো। এইখানে যে ছাতাটা রয়েছে, এখান থেকে দেখো কি অসাধারণ লাগছে দেখতে, শুধু তোমরাই দেখো। পুরো শহরটাকে কিন্তু এই রাধারানীর মন্দির থেকে দর্শন করা যায়। আমরা ভিতরে ঢুকছি রাধারানীর মন্দিরে। এই মন্দির কিন্তু 500 সাল পুরনো। এই মন্দিরের আবিষ্কর্তা কর্ণাটকের ব্রাহ্মণ শ্রী নারায়ণ ভাটজি। তিনি তার তপস্যা দ্বারা পাহাড়ের উপরে এই মন্দিরটি তৈরি করে। আমরা কিন্তু লাইন দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। সকাল 9টার মধ্যে আমরা চলে এসেছিলাম মন্দিরে। যত বেলা বাড়তে থাকবে তত কিন্তু ভিড়ও বাড়বে। তোমরা চেষ্টা করবে যত সকাল সকাল পারবে মন্দিরে আসার। তবে রাধারানীর দর্শন পাওয়া কিন্তু বড়ই দুর্লভ। রাধারানী কৃপা না করলে সে কিন্তু এই মন্দিরে আসতে পারে না। বেশিরভাগ মানুষই কিন্তু মথুরা বৃন্দাবন ঘুরে চলে যায়, এখানে আসে না বা আসতে পারে না। যারা রাধারানীর দর্শন করতে আসে তাদের মধ্যে কিন্তু প্রেমের মহল তৈরি করে আমাদের লাদলেজি। তোমরা যদি পুজোর ডালা বা মালা নিয়ে আসো তাহলে এখানে এই ব্রাহ্মণ রয়েছে, তার হাতে দিলেই কিন্তু ভগবানকে সমর্পণ করে দেয়। তো এইখানে দর্শন করতে গেছি, আমাকে কিন্তু মালা দিল, এই রাধারানীর চরণের মালা। তো আমি পরে নিয়েছি সেটা। তো তোমাদের আরো দেখাই এখান থেকে কত সুন্দর লাগে রাধারানীর মন্দির। রাধে রাধে। দেখো কত সুন্দর রাধা মায়ের মন্দির আমাদের এই বারসানাতে। কিন্তু শ্রীকৃষ্ণ আসতো, আর এখানে হোলির সময় প্রচুর ভিড় হয়। হোলির সময় আলাদাই মহল থাকে এখানে। তোমরাও আসো, বৃন্দাবন পরিক্রমা করো, বারসানা করো, আলাদা শান্তির জায়গা। এখানে কথা বেরোচ্ছে না মুখ থেকে আমার, কারণ সত্যি কথা বলতে এই জায়গাটার জন্য অনেক কষ্ট করেছি আসার জন্য। এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু ফটো, ভিডিও, রিলস বানাচ্ছিল। আমিও প্রচুর ফটো, রিলস বানিয়েছি। এখানে সত্যি খুব সুন্দর ফটো আসে। সেগুলো আমার ইনস্টাগ্রামে আপলোড রয়েছে। তোমরা চাইলে কিন্তু আমার ইনস্টা আইডি গিয়ে ফলো করতে পারো। ডেসক্রিপশনে ইনস্টা আইডির লিঙ্ক দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমরা এখন দর্শন করে নিচে নামছি। নামার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে। कितना करके लस्सी? 40। पियेंगे? पतला थोड़ा घाना करके दो। थोड़ा ऊपर से मलाई चढ़ा दो। ये अंकल से हम मलाई पी रहे हैं बरसाना का। बरसाना दही मक्खन खाना। बरसानो धाम आयो, दूध मलाई मक्खन नहीं खाया तो कुछ नहीं खाया। कुछ नहीं खाया। श्री जी राधा रानी का प्रसाद है। जब पोसा दीजिए। राधा राधा रटती और सब यादा कट जाए। राधा राधा रटती और सब यादा कट जाए। पूरे जन्म की आपदा श्री राधा नाम रस पीते जाए। राधे राधे। बरसाने वाले धाम का रस। তো খেয়ে জানাই তোমাদের কেমন লাগছে। আমরা এখন লস্যি খেয়ে যাচ্ছি গাড়ির কাছে। আমাদের গাড়ি অপেক্ষা করছে রাস্তার ধারে। তো লস্যিটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর এই বারসানায় আসলে, মোটমাট বৃন্দাবনে আসলে লস্যি কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। খুবই ভালো হয় এখানে লস্যি। কিছু কিছু স্পেসিফিক দোকান আছে যেগুলো করা ভালো হয় না। তো আমরা যেখান থেকে খেলাম বারসানাতে, পাহাড় থেকে নামার ওই পথেই রয়েছে দোকানটা, বেশ ভালোই বানালো। 40 টাকা করে গ্লাস নিল। তো এখন চলে এসেছি আমরা। তারপরে কেনাকাটাও করলাম কিছু, এখানে স্মৃতি হিসাবে নিয়ে গেলাম বারসানার। তো তোমরা আসলে টুকটাক স্মৃতি হিসাবে নিয়ে যাবে কিছু। ও আবার মালা কিনবে এখন, তুলসীর মালা আছে এখানে প্রচুর। মন্দির থেকে নেমেই রয়েছে পিলি পকট ঘাট। এখানে রাধারানী কৃষ্ণের জন্য যে হাতে মেহেন্দি পরতো সেই হাত এই ঘাটে এসে ধুতো।
আমরা এখন যাচ্ছি এই পিলিঘাট থেকে নন্দগাঁওয়ের দিকে। নন্দগাঁও যেখানে নন্দরাজা ছিল, নন্দবাড়ি, সেই নন্দবাড়ি সেখানে কিন্তু আমরা যাচ্ছি। এই আঙ্কেলজির সাথে আমরা যাচ্ছি। তোমরা যদি আসো, এই আঙ্কেলজির নাম্বার আমি দিয়ে দেবো, তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে খুব কমে ঘুরিয়ে দেবে। শেয়ারে যদি থাকো তোমরা, সেই শেয়ারে পারে পয়সা ভাগ করে তোমরা দিয়ে দিতে পারবে এনাকে। आपका नंबर दे देंगे, ठीक है? मैं बोल रहा था, देख लो आप लोग अंकल जी को, बहुत अच्छा से घुमाता है एवं समझाता है जगह के बारे में। लालन पालन गोकुल बड़े यहाँ पे हुए जो माखन चिनाई गौ चांजुला लगी है, सागुनी यहीं पे की है। यहाँ पर पंडों से बच के ना, बंदर यहाँ से? बचे सब जगह बचे। बंदर से? पंडा पुजारी ओ, पंडा, पंडा। वहाँ पर्दा लगा देते हैं, फिर आपको बैठाएंगे, फिर यहाँ की कहानी समझाएंगे, और 500 की 1000 की रसीद काटेंगे। इसलिए आप दर्शन करते ही सीधे बाहर निकल आना। মানে আমরা এখন নন্দগাঁওতে ঢুকছি। देखो यहाँ से এইখানে- पैदल जाना पड़ता है। ইয়াতে প্যাদেল পায়ে হেঁটে যেতে হবে এখান থেকে। তো এখান থেকে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, কিন্তু আর এখানে যদি লোকাল देखो সিন্ডিকেটের चाहे গাড়ি तो করি, सभी लोग जाओ पैदल, और एक दो लोग को तो ऊपर जाऊंगा ना, क्योंकि मेरा तौर पे खर्चा आएगा पार्किंग का। হেঁটে যেতে পারবে? हमने तो হ্যাঁ, গাড়িতেই চলুন তাহলে। তো এখানে সিন্ডিকেটের যে গাড়ি রয়েছে সেখানে গেলে পরে আসা যাওয়া দিয়ে 50 টাকা করে নেবে, আসা যাওয়া 100 টাকা। তো এই আঙ্কেল আমাদের নিয়ে যাচ্ছে, উনি 20 টাকা করে নেবে, কারণ এখানে ওনার পার্কিং এ আলাদা চার্জ দিতে হবে গাড়ি, তার জন্য উনি 8 টাকা, আমাদের যে 300 টাকা করে ঠিক হয়েছিল সেখান থেকে বাদে এক্সট্রা 40 টাকা দিতে হবে আসা যাওয়া দিয়ে। আমরা এখন গাড়ি থেকে নামছি, যাব নন্দগাঁও দর্শন করতে। যে এখানে গাড়ি পার্কিং করলো করে এবার যাব নন্দগাঁওয়ের দিকে। এই আমরা গাড়িতে আসলাম, হেঁটে আসলে পরে ওই পাশ থেকে রাস্তা আছে, যেহেতু আমরা গাড়িতে আসলাম সেই জন্য এখান থেকে উঠলাম। চলে এবার তোমাদের নন্দগাঁও দর্শন, এখান থেকে রাস্তা শুরু হচ্ছে আমাদের। এরকম রাস্তা রয়েছে এখান থেকে কিন্তু ঢুকতে হবে নন্দগাঁওয়ের দিকে। আমাদের সাথে কিভাবে স্ক্যাম হলো দেখো। এই পুরোহিতটা আমাদের বলল যারা দর্শন করবে তারা এই দিকে যাও। এবার আমরা যেহেতু এখানে নতুন, যেরকম বলবে সেরকমই যাব আমরা। তো আমরা এখানে দেখতে পেয়েছি মন্দির নন্দ বাবার, তো এখানেই চলে এসেছি। দেখো এখানে নন্দ বাবার মূর্তিও রয়েছে। তো ঢোকার পরে আমাদের একটু সন্দেহ হচ্ছিল যে এত ছোট মন্দির, এই যে এখানে বসে রয়েছে যে পুরোহিত, সে আবার এখানের কাহানি বলছে এইখানের বিষয়ে। তো আমাকে কিন্তু বারবার করে বলছে ভিডিও বন্ধ করার জন্য, ফটো তুলতে না। যাই হোক, আমরা এখান থেকে দর্শন করে বেরিয়ে গেছিলাম। এরপর তোমাদের দেখাবো আসল মন্দিরটা। তো আমাদের সাথে কিন্তু একটা স্ক্যাম হলো এইমাত্র। তো আমরা ওইখানে উঠেছি, বলে যারা দর্শন পারলে তারা এদিকে আসো। তো আমাদের নন্দ বাবার আশ্রম বলে অন্য একটা আশ্রম দেখিয়ে দিল। তো আমরা কিন্তু প্রথমে বুঝতেই পারিনি, তারপরে একটা দোকান থেকে এই জিনিস কিনছিলাম, তো ওনাদের জিজ্ঞাসা করলাম, বললো না না এটা না, সামনে। তো এইটা হচ্ছে নন্দ বাবার মন্দির। তো আমাদের কিন্তু ওই আগে যে মন্দিরটা দেখালাম ওটা দেখিয়ে বলেছিল এটাই নন্দ বাবার মন্দির। তো এরকম কিন্তু স্ক্যাম আর নতুন যারা আসবে তাদের বলে রাখলাম, এদের চক্কর থেকে কিন্তু বাঁচবে। এবং ওইখানে বসতে গল্প শোনাচ্ছিল, গল্প শুনলে 500 টাকা 1000 টাকা দিতে হতো। তো এটা হচ্ছে আসল মন্দির, তোমরা দেখে রাখো এই নন্দ বাবার মন্দির। এখন আমরা ভিতরে যাচ্ছি দর্শন করার জন্য। তো আগে যেটা দেখালাম ওটা কিন্তু না, ওটা একটা নর্মাল ওদের পয়সা ইনকাম করার চক্কর। চলো চলো ভিতরে যাচ্ছি এখন। এইখানে বললাম তো, এখানে একটু না বুঝলে পুরো মুরগি করে দেবে। এই হচ্ছে মন্দির, দেখো। আর ওইখানে কি একটা মন্দির দেখিয়ে আমাদের বললো নন্দ বাবার মন্দির। রাধে রাধে, কত সুন্দর মন্দির। আর ওইখানে ছোট্ট একটা মন্দির দেখিয়ে বলছিল, দেখো কত সুন্দর নন্দ বাবার মন্দির। আমরা ভিতরে যাবো, ভিতরে যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে তো নিশ্চয়ই দেখাবো। এই দেখো পিছনটা কত সুন্দর। রাধে রাধে। তো আমরা কিন্তু দুজনে খুব সুন্দরভাবে ঘুরছি, মানে এত সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে, তাই না? আজকে সকালেও বাসটা মানে গাড়িটা যেভাবে পেয়ে গেলাম, মানে আশ্চর্য ব্যাপার। রাধারানীর কৃপাতেই সব হচ্ছে। চলো এখন দেখি ভিতরে যাই, তোমাদেরও ভার্চুয়াল দর্শন করাই। এই মন্দিরে আসার পর আমাদের সাথে যেই গল্পটা হলো সেটা তোমাদের বলি। যদিও ড্রাইভার আঙ্কেল আমাদের আগে থাকতেই বলে দিয়েছিল এখানে মন্দিরের পর্দা দিয়ে রেখেছে,
প্রথমে সবাইকে বসতে বলেছে, বলল যতক্ষণ না আপনারা বসবেন ততক্ষণ পর্দা খোলা হবে না। যাই হোক, সবাই এবার বসে পড়েছি। বসে পড়ার পরে অনেকক্ষণ ধরে অনেক রকম লেকচার দিল, ভগবানের কথা বলল। প্রায় 40 থেকে 50 মিনিট এভাবে আমাদের বসিয়ে রেখেছে, কিন্তু তাও পর্দা খুলছে না, দর্শন করাচ্ছে না। তারপর সবাইকে 500 টাকা দিয়ে রাধারানীর ঘাগরা, চলি এগুলো কিনতে বললো। যারা প্রথমবার যাবে, তোমাদের আগে থাকতে বলে রাখলাম, এই স্ক্যামগুলো কিন্তু এই নন্দ বাবার আশ্রমে হয়। साइड में आप बैठ जाए, ये जगह आप ही के लिए की गई है। आप इधर आ जाओ, इधर में जगह मैया की, वृंदावन धाम की, मंडल धाम की, बरसाना धाम की, नंदगांव धाम की, राधे 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 राधे। দীর্ঘ 1 ঘন্টা বসানোর পর আর ওদের টাকা কালেকশন শেষ হয়েছে, তারপরে গিয়ে পর্দা খুলেছে। অবশেষে ভগবানের দর্শন করতে পারলাম। দেখো এই বাচ্চাটা রয়েছে, কি কিউট। নন্দগ্রাম থেকে আমরা যাচ্ছি এখন গোবর্ধনের দিকে। এখানে আমরা মানসী গঙ্গা যাবো, সবগুলো ঘুরবো, সব তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দারুণ এখানে ওয়েদার এবং পরিবেশ চারিদিকে কত সুন্দর। তো আমরা এখন নামছি মানসী গঙ্গা ঘাট। এই ঘাট কিন্তু মানে ভগবান শ্রীকৃষ্ণ তার মনের ইচ্ছায় তৈরি করেছিল এই মানসী গঙ্গা ঘাট। এখানে স্নান করলে এবং এই জলের কিন্তু খুব কথা বলতে নিজেরা আসলে অসুবিধাই হতো। এই যে গেট রয়েছে, এই যে গেট, এই গেট থেকে ঢুকে যাচ্ছে মানসী গঙ্গা ঘাট। চলো তোমাদের ভার্চুয়াল দর্শন করাই। ভগবান শ্রীকৃষ্ণ এই ঘাট কিন্তু নিজের মনের ইচ্ছায় তৈরি করেছিল, তাই জন্যই কিন্তু এটার নাম মানসী গঙ্গা ঘাট। মানসী গঙ্গা ঘাট যাওয়ার আগে এরকম একটা জায়গা রয়েছে, তো আমাদের লোক আসছে আর পিছনে। এখানে রাধারানী আর এক শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। প্রচুর ডালার দোকান আছে, পান্ডাদা আছে। এই যে ঘাট, বুঝতে পারছেন কোন দিকে? দেখো এখানে কিন্তু এইভাবে জল ঘাটে নামতে দেয় না কাউকে। এইভাবে জলকে দিয়ে যারা নামতে পারবে না তাদের জন্য। চলো, এই যে ঘাট, আমরা ওই পাশে তখন ভুল চলে গেছিলাম, এবার ঠিক এসছি। ঘাটে নামার রাস্তা রয়েছে এই পাশ থেকে। তখন ওই যে রেড কার্পেট দেওয়া ছিল, ওটা হচ্ছে এক্সিট গেট ছিল, ভুল করে চলে গেছিলাম। তো এখন এই ঘাটে দেখো কত সুন্দর। আর এই জল সত্যি স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান এই জলের উৎপত্তি করেছিল নিজেই। ডিপ আছে কিন্তু ভালো। হ্যাঁ, তোমরাও ভার্চুয়ালি একটু ছুঁয়ে নাও জল। মানসী গঙ্গা ঘাট থেকে আমরা এখন স্নান করে যাচ্ছি রাধাকুণ্ডের দিকে, সরি গোবর্ধন পাহাড়ে যাব এখন। এই গোবর্ধন ঢোকার আগে কিন্তু এই মানসী গঙ্গা ঘাট রয়েছে, তো তোমরা আসলে এখানে কিন্তু অবশ্যই দর্শন করে নেবে বা স্নান করবে, মাথায় জল ছিটাবে যে যার মতো করে, তারপর যাবে গোবর্ধন দর্শন করতে। এই যে আমরা পর্বতের পাশ দিয়ে যাচ্ছি এখন, পাহাড় দেখতে দেখতে। ওটা এত বড় একটা পাহাড়, কত বড় এরিয়া জুড়ে। এখন চলে এসেছি গোবর্ধন পাহাড়ের, যেই পাহাড় সেই শ্রীকৃষ্ণ তুলে ধরেছিল সেই দর্শন করতে। এই যে এখান থেকে শুরু হয়। ভগবান গোবর্ধনজি, তো তোমাদেরও দর্শন করাই ভার্চুয়াল। দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। রাধে রাধে। তো এই হচ্ছে গোবর্ধনজি, এই দেখো কিনা আঙুলে ধরে রেখেছে সেই। হ্যাঁ, এই যে পাথর গোবর পর্বতের। এই পাথর একটু কপালে ঠেকিয়ে
দেখো পুরো পর্বতটা নেই, এখন আর ভেঙে গেছে, কিন্তু এই পাথর কিন্তু রয়ে গেছে, এত বড় বড় পাথর। ভাবো আমরা একটা পাথর তুলতে পারবো না, আর শ্রীকৃষ্ণ গোটা পর্বতটাকে তুলেছিল এই কেনা আঙুলের জোরে। তার কত বড় ক্ষমতা, সে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালায়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা রানী। এই দেখো এখানে রেলিং দেওয়া আছে, এইসব ধরা বারণ, এই যে ছবি দেওয়া রয়েছে দেখো। এই গোবর্ধন জি ফিরছে আনা পায়, আরো জানি বারবার আসতে পারি দর্শন করতে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, আর এটা আশ্চর্যগত ব্যাপার। হ্যাঁ, কুসুম সরোবর, रानी का यहीं पर श्रृंगार कुसुम सरोवर। फूलों से गजरा ये गेट खुला नहीं है अभी? नहीं, गेट में अंदर नहीं, पानी बहुत गहरा है इसमें। কুসুম সরোবর, যার পথে পড়ছে কুসুম সরোবর। অনেক দ্বীপ বলছে এই জন্য। जो गजरा लगाते हैं ना बालों में, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, सेम ठाकुर जी राधा रानी की यहीं पे लगाया था। আচ্ছা এখানে রাধারানী যে মাথায় ফুল দিত সেই কুসুম সরোবর থেকে নিয়ে যেত। এখানে ওই রাত में कोई पानी का दिखा है, शो दिखाता है? नहीं नहीं, रात को लगाते ही पड़ा हुआ है ना। কুসুম সরোবর, এখানে ঢোকা যায় না, তো আমরা এখানে দাঁড় করিয়ে তারপরে কিন্তু তুলছি। और क्या हुआ था कि ठाकुर जी अपने गाय चरा रहे थे, एक बकासुर नाम का राक्षस था। बकासुर, बकासुर क्या बोलते हैं, हाँ। तो जो गाय चराते थे, तो जो कंस का दूध था वो, तो जो सी गाय को चुगता था कि वही गाय मर जाती थी। तो ठाकुर जी ने उसी बछड़े को कर पर छाट दिया था, पर मार दिया था। राजा रानी बोलेंगे ठाकुर जी तुमने बहुत बड़ा पाप किया है, गौ हत्या की है। बोले गौ हत्या नहीं है, बकासुर था, कंस का दूध था वो। बोले नहीं, इनका तो दंड मिलेगा। तो ठाकुर जी ने अपनी बंसी से, राधा रानी ने अपनी कंगन से राधा कुंड श्याम कुंड बनाए। ऐसा कहते हैं कि दीपावली से 8 दिन पहले होली अष्टमी आती है, और होली अष्टमी पर यहाँ से अचानक दूध की धारा निकलती है। बच्चे लोग आते हैं, इसमें स्नान करते हैं, रात्रि के 12 बजे अपनी अपनी मनोकामना लेके आते हैं और पूरी करके जाते हैं। तो अब की ये राधाष्टमी का मेला आ रहा है, बहुत भव्य आता है हर साल ना। अचानक फुहारा उठता है उसमें से, फुहारे निकलते हैं। और कौन सा? दूध के फुहारे। दूध के फुहारे कौन सा टाइम में बोला? रात्रि के 12 बजे होली अष्टमी पर, और राधा अष्टमी रात्रि 12 के समय। होली अष्टमी, दिवाली के बाद होली अष्टमी, दीपावली से 8 दिन पहले। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখার জন্য। তো এই যে আমাদের গাড়ি এখানে ছেড়ে দিচ্ছে, আর এইখানে এই যে গেট রয়েছে, এই গেট থেকে আমাদের এখন যেতে হবে রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে। কুসুম সরোবর থেকে আমরা সোজা চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে। তো এইখানে কিন্তু পাশাপাশি রয়েছে দুটো, রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো আমরা আজকে চান করব রাধাকুণ্ডতে, যেহেতু এখন কার্তিক মাস চলছে এবং সামনেই রয়েছে হোলি অষ্টমী। এই সময় কিন্তু খুব জাগ্রত হয় এই যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটোই। যে গল্প আমাদের বলছিল ড্রাইভার দাদা, যে রাত 12টার সময় এরকম পুকুরের মাঝখান থেকে দুধ উঠতে থাকে। বাবারে, তো হঠাৎই হনুমান দেখে বন্ধ করে দিয়েছিলাম ভয়, কারণ কালকে যা হয়েছিল, কারণ কখন ছো মেরে নিয়ে চলে যায় মোবাইলটা। খুব সাবধানে, এখানে কিন্তু তোমরা আসলে খুব সাবধানে, কখন লাভ দিয়ে কট করে এসে হাত থেকে নিয়ে চলে যাবে। তো এখন আর করছি না, একবারে গিয়ে রাধাকুণ্ডতে দেখাচ্ছি তোমাদের। कौन सा घाट है? एक ही साथ? রাধাকুণ্ড দুটোর সঙ্গম হয়েছে এক জায়গায়। দীপ জ্বালাচ্ছ? জ্বালা জ্বালা, এরা দীপ দিচ্ছে। তো সবাই স্নান করছে, আর এখানে একটা সঙ্গমের জায়গা আছে, ওই যে ওই জায়গাটা। তো আমরা কিন্তু এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে স্নান করব। খুব ভালো জায়গা এবং খুব জাগ্রত এই ঘাট কিন্তু। আর এখান থেকে কি বলছে যে কিছুদিন পরেই রয়েছে হোলি
কে বলা হোলি অষ্টমী, কালী পুজো, দীপাবলির কিছুদিন আগেই হয় বলে 4 দিন আগে। তো সামনে যেহেতু দীপাবলি আসছে সেই জন্য এখানে কিন্তু খুব আরো মানে পাওয়ারফুল হয়ে যায় এটা আরো। তো চলো আমরা স্নান করি, দেখা যাক। এখন যাচ্ছি যে সঙ্গম স্থল রাধা, এটা হচ্ছে রাধাকুণ্ড, আর ওই পাশে রয়েছে শ্যামকুণ্ড। তো এই দুটোর জল একসাথে সঙ্গম হচ্ছে, সেই জায়গাটা আমরা এখন দেখবো। সত্যি এর কিন্তু খুব নাম শুনেছি, আর এখন এই যে কার্তিক মাসে আরো বেশি ভিড় রয়েছে, যেহেতু নিয়ম সভার মাস, এবং এই সময়টা যে বললাম তোমাদের রাধা ভুলে যাই বারবার আমি, হোলি উৎসব রয়েছে। তো পরে ভিডিও করছি। হচ্ছে রাধাকুণ্ড, আর এই দেখো এই হচ্ছে শ্যামকুণ্ড, পরপর দুটো রয়েছে। আর এই যে সঙ্গম স্থল হচ্ছে এই জায়গাটা। তো শ্যামকুণ্ডে স্নান করে এসে এবার রাধাকুণ্ডে স্নান করবো, আগে শ্যামকুণ্ডে করতে হয়। তোমরা যখন মথুরা বৃন্দাবন ঘুরতে আসবে, তোমাদের শিডিউলেও কিন্তু এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডটা রেখো। কথিত আছে আমাদের হিন্দু শাস্ত্রে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল কিন্তু খুবই পবিত্র জল, আর এখানে স্নান করা খুবই পুণ্যের ব্যাপার। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো স্নান করে আবার ড্রেস ট্রেস পরে নিয়েছি। রাধাকুণ্ড আগে শ্যামকুণ্ড স্নান করলাম, তারপরে রাধাকুণ্ড, দুটোতে স্নান করে তারপরে এখন আছি গাড়ির দিকে। আবার আমার ইনস্টা আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডিএম করো কোনো ইনকোয়ারি থাকলে পরে। আমরা বার্সেলোনা ট্যুর কমপ্লিট করে নামলাম গাড়ি থেকে, এখন যাচ্ছি হোটেলের দিকে যেখানে আমরা রয়েছি। তারপরে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করবো ওইখানে। প্রচণ্ড রোদের তাপ, 3টে প্রায় বেজে গেছে, খিদেও পেয়ে গেছে খুব। সেই সকালে বেরিয়েছি, রাস্তায় খেয়েছি টুকটাক হালকা করে খেয়েছি, খুব একটা ভারী খাওয়া হয়নি। তো আমি বৃন্দাবন ঘুরি আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। রাধে রাধে।